আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি ইউজ করলে আপু আমার নাকের ব্ল্যাক হেড আর হোয়াইট হেড হবে না, বা যেগুলো আছে সেগুলো দূর হবে। ব্ল্যাক হেড আর হোয়াইট হেড কেন হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে, এরপরে আমরা এটা সলিউশন বুঝবো। ব্ল্যাক হেড আর হোয়াইট হেড মূলত আমাদের নাকের যে পোর্স গুলো থাকে অথবা মুখের যে পোর্স গুলো থাকে, যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, তাদের মুখের মধ্যে অয়েল গুলো জমতে জমতে পোর্স গুলো ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওই পোর্স গুলো যখন বন্ধ হয়ে যায়, ওইটার ভিতরে যে তেলটা জমা থাকে ওটা তার বের হতে পারে না। ওই তেলটা থেকে মেইনলি ব্ল্যাক হেড আর হোয়াইট হেডের সৃষ্টি হয়, যেগুলোকে আমরা চেপে চেপে যখন উঠাই তখন কিন্তু একেবারে নাকের অবস্থা একেবারে টাইট হয়ে যায়। ঠিক আছে, নাকের উপরে কিন্তু দাগ পড়ে যায়। এটা ব্ল্যাক হেড হোয়াইট হেড যে শুধু নাকের উপরেই হবে বাট এরকম না, অনেকের থুতনিতে হয়, অনেকের গালের দিকে হয়, অনেকের কপালে হয়। যাদের এক্সট্রিম অয়েলি স্কিন, একনে প্রন স্কিন, তাদের কিন্তু ফুল ফেসেই ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা থাকে। সো সেই ক্ষেত্রে আপনাকে এমন ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে হবে যেমন এইচএ বিএইচএ যুক্ত প্রোডাক্ট, অথবা সেন্টেল আছে এমন প্রোডাক্ট, বা গ্লাইকলিক অ্যাসিড আছে এমন প্রোডাক্ট। যা গ্লাইকলিক অ্যাসিড এবং এইচএ বিএইচএ যেটা করে, এটা জেন্টালি এক্সফোলিয়েশনের মাধ্যমে, মানে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়া কেমিক্যাল এক্সফোলিয়েশনের মাধ্যমে খুবই মাইল্ড এক্সফোলিয়েশন করবে, যেটা আপনি বুঝতেও পারবেন না। একা একা ইউজ করতে করতে দেখবেন 15 থেকে 20 দিন ইউজ করার পরে আপনার মুখের অনেকটাই পোর্স গুলো, অনেক ক্লগ গুলো ছোট হয়ে আসতেছে, ক্লগ গুলো ওপেন হয়ে গেছে, ভিতরে যে তেলগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে। তেলগুলো যখন বের হয়ে আসবে, ওই ব্ল্যাক হেড এন্ড হোয়াইট হেডটা কিন্তু ওটা তেলটাই ওটা পরে পরিণত হয়ে ওই রকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা 334 সিরামটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু প্রচুর রিভিউ, এবং এটা কিন্তু আমাদের স্টকেই থাকে না এমন একটা প্রোডাক্ট, কারণ বাংলাদেশের বেশিরভাগ মেয়েদেরই এই সমস্যা থাকে। আমি নিজে ওটা ব্যবহার করে খুব